৭ মাসের প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী রিমন আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে আমি না বলায় সে আমাকে ধাক্কা মেরে বলল, "তোমার তো সবই চলে আরোহী। শুধুমাত্র আমি কিছু বললেই তোমার যত বাহানা। তুমি যদি আমার শারীরিক চাহিদা মেটাতে নাই পারো তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন?" তখন আমি বললাম, "তুমি এভাবে বলছো কেন? সবকিছু সামলাতে হয় বলেই আমি সামলাই। আমার যখন কাজ করতে অনেক কষ্ট হয় তখন কি তোমরা কেউ এগিয়ে এসে আমাকে কোনো কাজে সাহায্য করো? আর তাছাড়া ডাক্তার তো আমাদেরকে ডিরেক্ট মানা করে দিছে এই কয়েক মাস শারীরিক সম্পর্ক না করতে।" আমি তাকে আরো বললাম, "আর কয়েক মাস পর তুমি বাবা হবে। এখন তো একটু ধৈর্যশীল হও।" সে আমাকে বলে উঠল, "তোমার লেকচার বন্ধ করো। এগুলা শুনতে জাস্ট অসহ্য লাগছে। আর সারাদিন কি এমন কাজ করো তুমি বাসায়? আমি তো দেখি সারাদিন তুমি শুয়ে বসেই থাকো। এতেই এত কথা?" স্বামীর মুখে এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে রইলাম। আমি তখন তাকে হালকা হাসি দিয়ে বললাম, "ঠিকই বলেছ তুমি। আমি বাসায় কি এমন কাজ করি?" এরপর আমি অন্যদিকে তাকিয়ে শুয়ে রইলাম। এই ভরা পেট নিয়ে ঘর মোছা থেকে শুরু করে সংসারের যাবতীয় যা কাজ সব একা হাতে আমাকেই করতে হয়। শ্বশুরবাড়িতে সারা জীবন গাধার মতো খেটেও কোনো নাম পাওয়া যায় না। দিন শেষে একটা কথা শুনতে হয়, "সারাদিন কি এমন কাজ করো?" অথচ বাবার বাড়িতে থাকতে আমাকে এক গ্লাস পানিও ঢেলে খেতে হয়নি। আমি যদি নিজে থেকে মাকে কোনো কাজে হেল্প করতে চাইতাম, মা আমাকে ধমক দিয়ে বলতো, "তোর কোনো কাজ করতে হবে না আরোহী, যা গিয়ে পড়তে বস।" অথচ আমি আমার সেই বাবা মায়ের অবাধ্য হয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামীকে। হ্যাঁ, সময়ের সাথে সাথে আমার ভালোবাসার মানুষটির ভালোবাসাও পালিয়ে গেছে। আমার সেই মানুষটার থেকেই শুনতে হয় সারাদিন কি এমন কাজ করি আমি। এইসব কথা ভাবতে ভাবতে আমার দু চোখ বেয়ে পানি পড়তেছে। আমি সারারাত ঘুমাতে পারিনি কোমরের ব্যথায়। এপাশ ওপাশ ছটফট করতেছি, অথচ আমার ভালোবাসার মানুষটি আমার পাশে থেকে নাক ডেকে ঘুমাচ্ছে। সকালে আমার স্বামীর চিৎকারে ঘুম ভাঙে আমার। আমাকে কয়েকটা ধাক্কা মেরে বলে, "তুমি এখনো ঘুমাও আরোহী? আমি অফিসে যাব, আমার নাস্তা কোথায়? নাকি ডাক্তার তোমাকে এটাও বারণ করে দিছে যে এই কয় মাস তুমি তোমার স্বামীর নাস্তা বানাতে পারবে না?" তড়িঘড়ি করে আমি উঠে বসলাম। এরপর আমি তার দিকে তাকিয়ে বললাম, "সরি গো, আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আসলে সারারাত কোমরের ব্যথায় ঘুমোতে পারিনি। ভোর রাতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। আর সেইজন্য আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তুমি জাস্ট একটু বসো, আমি এখনই তোমার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসছি।" তখন সে রেগে গিয়ে বলল, "তোমাকে নাস্তা বানিয়ে দিতে হবে না, তুমি ঘুমাও। আমি অফিসে যাচ্ছি। আমার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না।" আমার স্বামী রেগে অফিসে চলে গেল। তখন আমার শাশুড়িও আমাকে কথা শোনাতে ছাড়লেন না। কত কথা শুনালেন, বললেন জমিদারের মেয়ে, সারাদিন পড়ে, পড়ে ঘুমায়। সে আরো বলল, এই বাড়িতে নাকি সব ডিসিপ্লিন আমার জন্য নষ্ট হইতেছে। আমি নাকি তার ছেলেকে না খাইয়ে মারতেছি। আমি এত কিছু শুনেও কিছুই বললাম না। কারণ এইসব কথা শুনতে, শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি উঠে দাঁড়ালাম। আমি অনুভব করছি আমার শরীর কাঁপছে। কিন্তু এতে কিছুই করার নেই। কারণ সব কাজ আমাকেই করতে হবে। এরপর আমি সকালে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে দুপুরের রান্না করার জন্য সবকিছু রেডি করার মাঝে আমার আর কিছুই খাওয়া হয়নি। এর মধ্যে আমার শ্বশুরমশাই গরুর পায়া কিনে এনে আমার হাতে দিয়ে বলল, "বৌমা, আজকে একটু নেহারি রান্না করো।" আমার প্রচন্ড হাত পা কাঁপছিল। কিন্তু তবুও আমি অনেক কষ্ট করে রান্না করার সবকিছু জোগাড় করলাম। কিন্তু গরমের মধ্যে চুলার ধারে বসে এত কিছু রান্না করার মতো সাহসটাই আমার শুধু হচ্ছিল না। এরপর আমি গিয়ে আমার শাশুড়ি মাকে অনেক রিকোয়েস্ট করে বললাম, "আম্মা, সবকিছু গুছিয়েছি। শুধুমাত্র রান্নাটা করতে পারছি না। আপনি একটু আজকে দুপুরের রান্নাটা করে দিবেন মা? আমার খুব গা গোলাচ্ছে।" আমার কথা শুনে আমার শাশুড়ি মা হাউমাউ করে চিৎকার করে উঠল। বলল, "এতটুকুতেই এত ঢং করা চলে বৌমা? বাচ্চা-কাচ্চা তো আমাদেরও হইছে। শুধুমাত্র কাজ ফাঁকি দেওয়ার জন্য এত বাহানা করতে পারো তুমি?" শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে আমি কাঁদতে, কাঁদতে রান্নাঘরে গেলাম। খুব খারাপ লাগছিল। আসলে এই বাড়িতে সব কাজ আমার একা করতে হয়। এখানে আমাকে সাহায্য করার মতো একটা কেউ নাই। তবুও এই বাড়িতে সবাই আমাকে কথা শোনায়। আমি নাকি সারাদিন শুয়ে বসে থাকি। আজকে তোমার কথা খুব মনে পড়তেছে মা। আসলে মায়ের মতো কেউ হয় না, কেউ না। সন্তানের মলিন মুখটা দেখলেই মা সবকিছু বুঝে যায়। কিন্তু হায় আফসোস, ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য আজ কতগুলো বছর বাবা-মায়ের সাথে কোনো যোগাযোগ নেই। আমি এখন বুঝে গেছি, ভালোবাসা বলতে কিছুই নেই। সবকিছুই জাস্ট ২ দিনের আবেগ। আসলে পরিস্থিতি আজ আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, না পারছি বাবা-মায়ের কাছে থাকতে, না পাচ্ছি ভালোবাসার মানুষটির ভালোবাসা। অথচ এই একটা মানুষকে পাওয়ার জন্য কত কিছু বিসর্জন দিয়েছি আমি। বাবা-মায়ের সম্মানের কথাও একটুও চিন্তা করিনি। বাবা-মাকে ছেড়ে যেই মানুষটার কাছে এসেছি, সেই মানুষটা আজ দিনের পর দিন আমাকে অবহেলা করতেছে। এই অবহেলা আমি আর সহ্য করতে পারছি না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।